পরন্ত বিকেলের উজ্জ্বল একটা সময়ে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি মোহাম্মদ। শহরের যান্ত্রিক জীবন থেকে একটু বিশ্রামের জন্য আর চোখের একটু প্রশান্তির জন্য আমি আর আমার একটা ফ্রেন্ড মিলে সেদিন আমরা গিয়েছিলাম গোলাপ গ্রামে। আর এই গোলাপ গ্রাম নিয়ে আপনারা অনেকে অনেক ভিডিও দেখেছেন, অনেক ব্লগ পোস্ট করেছেন, অনেকে হয়তো ঘুরতে এসেছেন। এটা কোথায় অবস্থিত সেটা হয়তো অনেকে জানেন। এটা সাভারের বিরুলিয়া সাদুল্লাপুর গ্রামে অবস্থিত। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এত আগ্রহ এত ইচ্ছা করে আমরা ওই জায়গায় গেলাম, কিন্তু এখন আসলে গোলাপের সিজন না, সেটা আমাদের জানা ছিল না। আমরা যে দুই বন্ধু গিয়েছিলাম কারোই জানা ছিল না গোলাপের সিজনটা মূলত শীতকালে। তো এরপরেও যাই হোক, বছরের সব সময় মনে হয় গোলাপের চাষ হয়, তবে একদম পরিপূর্ণ গোলাপে বাগানে ভরপুর থাকলে যেরকম একটা চোখের প্রশান্তি বা সৌন্দর্য লাগে, সেই রকম সৌন্দর্য আমরা দেখতে পাই নাই। একটু মনও খারাপ লাগছে। তারপরেও বেস্ট ছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে যে পরিবেশটা অনেক সুন্দর ছিল, অনেক, মানে ওয়েদার প্লাস সূর্যের আলো সবকিছু সুন্দর ছিল। এরপরে আর কি করার, যখন আমরা না পেলাম গোলাপের দেখা, বাধ্য হয়ে আশেপাশেই কিছু বন্য ফুলের ছবি ভিডিও করে আমরা চলে আসছিলাম। সেই বিকালটা মোটামুটি ভালোই লাগছে। আর একটা কষ্টের বিষয় হচ্ছে যে ওইখানে এখন বিভিন্ন ডেভেলপার রিয়েল এস্টেট কোম্পানি দেখলাম যে বিশাল জায়গা কিনে ফেলছে। সেখানে হয়তো এই মানে চোখের যে শান্তি বা মনের যে শান্তির যে দৃশ্যগুলো সেটা মনে হয় থাকবে না, আস্তে আস্তে ব্লিন হয়ে যাবে। কারণ ওখানে বড় বড় উঁচু বিল্ডিং হলে আর এই সৌন্দর্যগুলো থাকবে না। এই জন্য যারা এখনো আসেন নাই বা যান নাই, নেক্সট সিজনেই চেষ্টা করবেন এখানে এসে একবার ঘুরে যাওয়ার জন্য, যাতে আপনিও এই সুন্দর সময়ের সুন্দর দৃশ্যের সাক্ষী হতে পারেন, দেখতে পারেন। এটা হচ্ছে সাভারে বিরুলিয়া সাদুল্লাপুর গ্রামে। আপনারা ইন্টারনেটে আরেকটু তথ্য দেখে এখানে এসে ঘুরে যেতে পারেন, ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।